অমিয় বাণী দ্বিতীয় অধ্যায় ২৪শে বৈশাখ বিকেলবেলা শ্রী শ্রী ঠাকুর আমার বাড়ি এসেছিলেন। আগের দিন থেকেই মনের মধ্যে বড় অশান্তি ছিল। তাঁকে পেয়ে যেন বুক ভরে একটা নিঃশ্বাস ফেললাম। রাতে কথায় কথায় তিনি বললেন, গুরুর মুখ থেকে শুনে চলতে হয়। গুরু যা বলেন কোনো প্রশ্ন না করে, বুদ্ধি না খাটিয়ে ঠিক তাই করতে হয়। তাহলে আর পতনের ভয় থাকে না। যে পুরোপুরি বিশ্বাস ও ভরসা নিয়ে গুরুর কাছে আত্মসমর্পণ করে, তার কোনো ভয় থাকে না। 10ই ভাদ্র শ্রী শ্রী ঠাকুর আমার বাড়িতে এসে টানা 14 দিন ধরে রয়েছেন। আমার স্ত্রী, ছেলেমেয়েরা সবাই বাপের বাড়ি গেছেন। বাড়িতে একটি মহিলাও নেই। এই অবস্থায় ঠাকুরের থাকায় পুরো বাড়িটাই যেন একটা আশ্রম হয়ে গেছে। সারাদিন ভক্তদের ভিড়, আনন্দের সীমা নেই। আজ দিনের বেলা বারবার তাঁর কাছে আকুল হয়ে বলেছি, কামকাঞ্চনে আটকে রয়েছি, ছাড়াতে পারছি না। রাত তখন প্রায় 2টো। সবাই ঘুমিয়ে পড়েছে। ঠাকুর নানা কথা বলছেন, আমি শুনছি। কথার মাঝে আবার বললাম, কামিনীকাঞ্চনের বন্ধন কিছুতেই ছিঁড়ছে না। এবার ঠাকুর যেন একটু রেগে গিয়ে জোর গলায় বললেন, আপনি সত্যিই কি কামিনীকাঞ্চন থেকে মুক্ত হতে চান? তাহলে একবার জোরে জোরে বলুন তো, আমি আর কামিনীকাঞ্চন চাই না। আমি বলছি, এই কথাটা বলতে পারলেই কাল সকাল থেকে আর আপনাকে এই বন্ধনে থাকতে হবে না। সব বাঁধন একেবারে খুলে যাবে। বলুন বলুন। আমি কিছুই বলতে পারলাম না। গলার কাছে কথা আটকে গেল। ভয় করছে। ভাবলাম, কাল থেকে যদি সত্যিই কামিনীকাঞ্চন দূর হয়ে যায়, তাহলে যেন আমি একেবারে নিরুপায় হয়ে পড়ব। বুঝতে পারলাম, মনের গভীরে এখনো ভোগের লোভ খুব জোরালো আছে। তাই মুখ ফুটে বলতে পারলাম না। হতবুদ্ধির মতো ফ্যালফ্যাল করে ঠাকুরের দিকে তাকিয়ে রইলাম। ঠাকুর মৃদু হেসে বললেন, আমি জানতাম আপনি এখন এটা বলতে পারবেন না। আরেকটু দেরি আছে। ব্যস্ত হবেন না। সময় এলে নিজে থেকেই সাহস করে বলতে পারবেন, চাই না আমি কামিনীকাঞ্চন, সেই দিন আর এই বন্ধনেও থাকতে হবে না। 11 ভাদ্র শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রফুল্লবাবু, 2-1 ভদ্রলোক আর আমি বসে আছি। কথার মাঝে ঠাকুর বললেন, এক ধরনের মহাপুরুষ বা অবতার শুধু সত্ত্বগুণ নিয়ে আসেন। তাদের দেহ থেকে এমন দিব্য আলো বেরোয় যে মানুষ তাদের দিকে টানা হয়ে যায়, ভাবে পাগল হয়ে যায়। তখন সমাজে হঠাৎ প্রচণ্ড উত্তেজনা ছড়িয়ে পড়ে, যেন সব ওল্ট পাল্ট হয়ে যাচ্ছে। কিন্তু যিনি ভগবানের পূর্ণ অবতার, তিনি সত্য, রজ, তম সব গুণ নিয়েই আসেন। তিনি জগতের সব রকম ভাবের মধ্যে থেকে দীর্ঘকালের জন্য সারা বিশ্বের মঙ্গল করেন। যেমন শ্রীকৃষ্ণ। বাইরে থেকে দেখলে মনে হয়, যারা শুধু সত্যগুণ নিয়ে আসেন, তাঁরাই যেন বেশি বড়। কারণ তাঁদের প্রচণ্ড সত্যগুণে সাধারণ মানুষের মনে ঝড় ওঠে, তারা উন্মাদ হয়ে যায়। কিন্তু আসলে পূর্ণ অবতারের মধ্যেই ভগবানের পূর্ণ রূপ প্রকাশ পায়। সবাই এটা বুঝতে পারে না, শুধু মহাপুরুষেরাই বোঝেন। কিছুক্ষণ পরে ঠাকুর বললেন, এতক্ষণ যেন বুদ্ধির ঊর্ধ্বে চলে গিয়েছিলাম, কি যে বলছিলাম নিজেই জানি না। যেই দেহের কথা মনে করলাম, অমনি সব বন্ধ হয়ে গেল। 15 অগ্রহায়ণ সকালে প্রফুল্লবাবুর ঘরে একা একা ঠাকুরের কাছে বসে আছি। নানা কথা হচ্ছিল। হঠাৎ ঠাকুর বললেন, দেখো, এই অহংকারটা খুব জ্বালায়। যায় না যে? আমি জিজ্ঞেস করলাম, কি রকম অহংকার? ঠাকুর বললেন, দুধ খাচ্ছি, আর মনে হচ্ছে, আমি এই দুধ খেলে সারা বিশ্বের সবাইয়ের দুধের তৃষ্ণা মিটে যাক। এটা মনে আপনি উঠে আসে। আমি মনকেই ধমক দিই, তোর এত অহংকার কিসের যে তুই খেলে সারা বিশ্ব তৃপ্ত হবে, কিন্তু মানে কই? আবার কোনো কাজ করতে গেলেই মনে হয়, আমার তৃপ্তিতে সারা বিশ্ব তৃপ্ত হবে, এটা কেন হয় বলতে পারো? আমি বললাম, যার মন বিশ্বমনের সঙ্গে এক হয়ে যায়, তার কি এমন হয়? ঠাকুর বললেন, কোনো কিছু আমি যেভাবে অনুভব করি, মনে হয় সারা বিশ্বও ঠিক সেইভাবেই অনুভব করবে। আমি আবার বললাম, নিজের ছোট আমিটা যখন বিশ্বের বড় আমির সঙ্গে মিশে যায়, তখন কি এমন লাগে? ঠাকুর বললেন, আমার ব্যক্তিগত আমিটা সব সময় বিশ্বামের মধ্যে মিশে থাকে। তাই যা করি, মনে হয় সেটা সারা বিশ্বের জন্যই হচ্ছে। ব্যক্তিগতভাবে কিছু করার ইচ্ছে থাকেই না।
কোনো একজন মানুষের জন্য কিছু করতে চাইলেও সঙ্গে সঙ্গে মনে হয় সারা বিশ্বের হিসেবে এটা কি সত্যিই দরকার। এত ছোট আর অপ্রয়োজনীয় মনে হয় যে আর করা হয় না। আমি বললাম, নিজের ব্যক্তিত্ব বা আমি ভাবটা তো সব সময় থাকেই। তাহলে শরীর নিয়ে বেঁচে থাকা যায় কি করে? শ্রী শ্রী ঠাকুর বললেন, যে অবস্থায় আমরা নিজের আলাদা আমি নিয়ে থাকি সে অবস্থায় এমন ইচ্ছে হওয়াটা অস্বাভাবিক নয়। কিন্তু যখন সত্যি সেই উঁচু অবস্থায় পৌঁছে যাই যেখানে অন্যের মনে পরিবর্তন আনা সম্ভব, তখন আর সেই ইচ্ছেটা থাকে না। উদাহরণ দিই, ধরুন এখনই আমার ইচ্ছে হচ্ছে আপনার মধ্যে একটা বড় পরিবর্তন এনে দিই। কিন্তু যেই আমি সেই ক্ষমতার স্তরে উঠি অমনি দেখতে পাই এই পরিবর্তনটা কি শুধু আপনার জন্য দরকার নাকি পুরো বিশ্বের জন্য। আর আপনার শুধু এই একটা জীবন নয়, আপনার অতীত ও ভবিষ্যৎ সব জীবন চোখের সামনে ভেসে ওঠে। তখন আর হঠাৎ কিছু বদলে দেওয়ার কোনো দরকার দেখি না। আমি বললাম, আপনার কাছে যারা আসে তাদের ৯৯% চান যে আপনি তাদের জীবনে হঠাৎ একটা অলৌকিক পরিবর্তন এনে দিন। কিন্তু যখন দেখে আপনি তা করছেন না তখন তারা হতাশ হয়ে যায়। তারা বুঝতে পারে না আপনি কেন এটা করেন না। শ্রী শ্রী ঠাকুর বললেন, সদ্গুরু হঠাৎ করে মনের ভিতর জোর করে কোনো পরিবর্তন আনেন না। কিন্তু তিনি যে নাম মন্ত্র দেন সেই নামের মধ্যে শক্তি থাকে। সেই শক্তি নিজে নিজে ধীরে ধীরে কাজ করে। ফলে পরিবর্তনটা অনেক সহজে, নির্বিঘ্নে আর তাড়াতাড়ি হয়। আর যদি কেউ নাম নিয়েও কিছু না করে তবুও সেই নামের শক্তি তার পিছনে লেগে থাকে জন্মের পর জন্মান্তর ধরে, শেষ পর্যন্ত তাকে ঠিক পথে নিয়েই যায় এবং মুক্তি অনেক সহজ হয়ে যায়। যাজ্ঞে আমি জিজ্ঞাসা করছিলাম, আমার এই অহংকার কিসে যাবে বলতে পারেন? আমি বললাম, পারি বোধ হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, কিসে? আমি বললাম, যখন পুরো বিশ্বজগৎ মুক্ত হয়ে একত্বে পৌঁছবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, কেন? আমি বললাম, বিশ্বাত্মা বা সর্বজনীন আমির তৃপ্তি না হওয়া পর্যন্ত তৃপ্তি হয় না। যিনি নিজের আমি কে পুরো বিশ্বের আমি প্রসঙ্গে এক করে ফেলেছেন তিনি সবার আমিত্ব অনুভব করেন। সেই জন্য পুরো বিশ্ব মুক্ত না হওয়া পর্যন্ত তাঁর নিজের অহংকারও যেতে পারে না।